আজ রাত 12টার পরে আল্লাহর এই দুইটি নাম দিয়ে আল্লাহর কাছে দোয়া করে দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার দোয়া সাথে সাথে কবুল করে নেবেন। রাতের বেলায় আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল করেন। আজকে রাত 12টায় আপনি ট্রাইটা করেন, যখন তাহাজ্জুদের সময় হয়ে যায় 12টা বা 1টার পরে, এই সময় যদি আপনি এই 2টি বা 3টি শব্দ পড়ে আল্লাহর কাছে দোয়া করতে পারেন, সেই দোয়া আল্লাহ রাব্বুল আলামিন খালি হাতে ফেরত দিবে না। এটা আমার কথা নয়, স্বয়ং জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস দ্বারা এই আমলটি পাওয়া যায়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে এটা জানিয়েছেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা হাদিস বর্ণনা করেছেন, তিরমিজি শরীফে হাদিসটি এসেছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদা বসা ছিলেন, এক সাহাবী এসে বিশ্বনবীর পাশে এসে দোয়া করা শুরু করলো, আল্লাহ আমাকে এটা দেন, আমাকে এই জিনিস দান করেন, আমার এই প্রয়োজন পূরণ করেন। এইভাবে দোয়া করছিল। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, আনাস, এই ব্যক্তি যে রাতের বেলায় এই ব্যক্তি যে দোয়া করছে নামাজের মধ্যে, নামাজের পরে যে আল্লাহর কাছে এইভাবে দোয়া করছে, এই ব্যক্তির দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কখনো খালি হাতে ফেরত দেবে না। কারণ দোয়ার মধ্যে এই ব্যক্তি 3টি শব্দ পড়ে দোয়া করেছে। এই 3টি শব্দকে বলা হয় ইসমে আজম। আর ইসমে আজম আল্লাযী ইযা দুআয়া বিহি আজাবা, ইসমে আজম দিয়ে যদি কেউ আল্লাহর কাছে দোয়া করে, সেই দোয়া আল্লাহ রাব্বুল আলামিন খালি হাতে ফেরত দেয় না। ইসমে আজম দিয়ে দোয়া করা হলে সেই দোয়া আল্লাহ রাব্বুল আলামিন খালি হাতে ফেরত দেয় না। ওই লোক দোয়ার সময় পড়েছিল, ইয়া হাইয়ুন ইয়া কাইয়ুম ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। এই দোয়া যদি এই 3টি শব্দ পরে যদি কেউ দোয়া করে, ওই দোয়া আল্লাহ রাব্বুল আলামিন খালি হাতে ফেরত দেয় না। এজন্য আজকে রাতেই আপনি এটা ট্রাই করেন, 2 রাকাত নামাজ পড়বেন তাহাজ্জুদের সময়, যে সময় আল্লাহ রাব্বুল আলামিন যে দোয়া কবুল করেন। 2 রাকাত নামাজ যদি আপনি সুন্দরভাবে ওযু করে পড়তে পারেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়েছেন, শেষ রাতে আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আসমানে নেমে এসে আল্লাহ নিজে ডাকতে শুরু করেন, মাইয়া দুউনি আস্তাজিবালা, কে আছো দোয়া করার, আমি আল্লাহর কাছে দোয়া করো, আমি আল্লাহ তোমার দোয়ায় সাড়া দিব। হাল মিন মুস্তাগফিরিন ফাগফিরালা, কে আছো গুনাহ করে ফেলেছো, আমি আল্লাহর কাছে মাফ চাও, তোমার জীবনের সব গুনাহ আমি আল্লাহ মাফ করে দেব। আল্লাহ এইভাবে এলান করতে থাকেন গভীর রাতে এসে। সুতরাং রাতের বেলা আজকে রাতেই যদি আপনি এটা পারেন, যে 2 রাকাত নামাজ আপনি সুন্দরভাবে আদায় করলেন, একদম ধীরস্থিরতার সাথে আপনি 2 রাকাত নামাজ, ছোট্ট সূরা হোক কিন্তু আস্তে আস্তে পড়েন, 2 রাকাত নামাজ আদায় করেন। 2 রাকাত নামাজ আদায় করে আপনি যখন সিজদায় যাবেন, যেহেতু নফল নামাজ, নফল নামাজের সিজদায় মনের যে কোনো কথা বলা যায়, সিজদায় যে আপনি সুবহান রাব্বিল আলা এটা কয়েকবার পড়ার পরে এরপরে আপনি পড়েন, ইয়া হাইয়ুন ইয়া কাইয়ুম ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, এটা পড়ে এরপরে আপনার মনের ইচ্ছার কথা আল্লাহর কাছে চান। এরপরে নামাজ শেষ করার পর আপনি আবার মুনাজাত করেন, আল্লাহর কাছে চোখের পানি ফেলে দিয়ে আল্লাহর কাছে সারেন্ডার করে নিজের গুনার জন্য মাপ চেয়ে আপনার যে চাহিদা এটা আল্লাহর কাছে চান। বিশ্বাস করেন ভাই, এটার মাধ্যমে আপনি যে মনের মধ্যে প্রশান্তি পাবেন, আপনি 1000 কোটি টাকা দিয়ে প্রশান্তি পাবেন না। যে একবার সিজদা দিয়ে আল্লাহর কাছে মজা পেয়ে যায়, আল্লাহর কাছে যে একবার চাইতে শিখে, আল্লাহর কাছে চেয়ে একবার যে নিয়ে ফেলতে শিখে, সে আর দুনিয়ার মানুষের কাছে ধন্যা দিতে জানে না। আল্লাহর কাছে চাইলে আল্লাহ রাব্বুল আলামিন সব দান করে দেয়। এবং সাহাবে একরাম যে কোনো প্রয়োজনের জন্যই আল্লাহর কাছে চাইতেন। রাসূল ইসলাম নিজে জানিয়েছেন, ফাইজা সাআলতা ফাসআলিল্লাহ, যা কিছু প্রয়োজন পৃথিবীর কারো কাছে চাওয়ার দরকার নাই, আল্লাহর কাছে চাও। ফাইজা ইসতাআনতা ফাসতাইন বিল্লাহ, সাহায্য প্রয়োজন পৃথিবীর কারো কাছে সাহায্য চাওয়ার প্রয়োজন নাই, সরাসরি আল্লাহর কাছে সাহায্য চাও। সুতরাং আপনি আজকে রাতেই আমলটা ট্রাই করে দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার মনের যে কোনো আশা, যে কোনো দোয়া কবুল ও মঞ্জুর করে নেবেন ইনশাআল্লাহ। এবং এই আমলটি যদি আপনি করতে পারেন, রাসূলের হাদিস থেকে এটা প্রমাণিত হয়, এই আমলের কারণে আপনার দোয়া কবুল হয়ে যাবে। দোয়া যে আমাদের কবুল হয় না, এটা আমাদের দোষের জন্যই কিন্তু কবুল হয় না, আমাদের ওই সিনসিয়ারনেস নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, ওই বান্দাদের উপর আল্লাহ রাগান্বিত হয়ে যায় যারা বারবার আল্লাহর কাছে চায় না। সুতরাং এই আমলটা করার তৌফিক আল্লাহ আমাদের সকলকে দান করুন, আল্লাহুম্মা আমিন।